আজকে পুঁই শাকের ফল ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন। তাহলে চলুন আমি কিভাবে ভাজিটি করেছি দেখে নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আফসানা মিমি ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পুঁই শাকের ফল ভাজি করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো ফলগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা ধুয়ে একটা স্ট্রেনারে রেখেছি। তো এখন প্রথমে আমি ফলটা সিদ্ধ করে নিব। এই তো চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এখন এই যে পুঁই শাকের ফলগুলো দিয়ে দিব। চুলাটা অন করে নাই, প্রথমে আমি ফলগুলো সিদ্ধ করে নিব। পুঁই শাকের ফল ভাজি কিন্তু অনেক ভালো লাগে। আর যে ফলগুলো এই যে কালো হয়ে গিয়েছে, এইগুলো দিয়ে ভাত মাখাইলে পুরো লাল হয়ে যায় ভাতটা। তো ফলগুলো দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব মরিচ। এই যে মরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুনটা এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা লম্বা করে কেটেছি এই যে। আর দিয়ে দিব লবণ। এই যে লবণও দিয়ে দিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দিব ফলটা সিদ্ধ করার জন্য। চুলাটা অন করে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। এই যে আমি ভালোভাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ সবকিছুর সঙ্গে ফলটা ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত রান্না করব। এই তো পানি অনেকটাই শুকাই গিয়েছে, আর একটু শুকাই গেলে আমি নামিয়ে নিব। এই যে কালো ফলগুলো ছিল সেগুলোর জন্য এরকম লাল হয়ে গেছে পানিটা। তো এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা ছাড়াই এভাবে পানিটা শুকাই নিব। এই যে একদম পানিটা শুকাই গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। এই যে ফলটা নামিয়ে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানটা ভালোভাবে ধুয়ে আবার চুলায় দিয়ে যখন এটা গরম হয়ে গিয়েছে তখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন পুঁই শাকের ফলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা ভালোভাবে মিশিয়ে দিব। এই যে তেলে দেওয়ার পরে 3-4 মিনিট আমি চুলার উপরে রেখে একটু নেড়ে নিয়েছি। এখন চুলাটা অফ করে নামিয়ে নিব। এইভাবে পুঁই শাকের ফল ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর একটু লাল টাইপের হয়ে গিয়েছে, কারণ এই যে লাল যে ফলগুলো ছিল এইগুলোর জন্য এরকম হয়েছে। তবে খেতে অনেক ভালো লাগবে। এখন নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি। তো আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।